জামাতের সাথে তো চরমোনাই পীর ছিলেন, এখন আবার নতুন করে এনসিপি। মোটামুটি জোটটা অনেক শক্ত হয়েছে, পরিপুক্ত হয়েছে। কিন্তু চরমোনাই পীর সাহেব আবার মোড়ামুড়ি করতেছে, আসন তাদের পোষাইতেছে না। এখন যদি এখানে কিছু বলি, চরমোনাইয়ের পীর সাহেবের মুরিদরা এসে গোতাগুতি করবে। তারপরেও না বললেও হয় না। বলে কি, পীর সাহেব আপনি যে মোড়ামুড়ি করতেছেন, জাতাজাতি করতেছেন, বাংলাদেশের ইতিহাসে আপনার দলটা নিবন্ধনের পর থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত আপনারা কি কোনো একটা আসনে জিতে কোনো একটা এমপিকে সংসদে পাঠাতে পেরেছেন? এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে। আপনারা কোনো আসনে জিততে পারেন নাই, কোনো একটা এমপিকে সংসদে পাঠাতে পারেন নাই। আপনারা কোন হিসাবে মোড়ামুড়ি করেন? আপনাদেরকে জামাত যে কয়টা আসন দিছে, এতে আপনাদের সন্তুষ্ট থাকা উচিত। আরেকটা বিষয় কনফার্ম করি, আপনি যে মোড়ামুড়ি করতেছেন, আপনাকে যদি বলা হয় 10টা দেশের রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে একটু কথা বলেন, আমি তো মনে করি যে আপনার আর কিছু না হলেও পান খাওয়ার নেশা উঠে যাবে, জর্দা খাওয়ার নেশা উঠে যাবে। কারণ আপনি তো ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি কি দেশ চালাবেন কামলা নিয়া? মানে আপনার বিবেকটা যে কোন দিকে গেছে, আপনি যে কি করতে চাইতেছেন, সেটা কিন্তু জনগণের বোঝার আর বাদ নাই। জনগণ কিন্তু ভালো বুঝে। আপনি আসনের জন্য মোড়ামুড়ি করতেছেন, আপনাকে যে আসনগুলো দেওয়া হয়েছে সে আসনগুলো হয় নাই, সে আসনগুলোতে আপনার মন ভরে নাই। আরো আসনের জন্য মোড়ামুড়ি করতেছেন। চরমোনাই পীর সাহেবরাতে বলে ঢাকায় সমাবেশে তাদের অনেক বড় সমাবেশ হয়েছে। আরে বাবা, দেশের মধ্যে আপনারা একটা সমাবেশ দিচ্ছেন, সারা বাংলাদেশের লোক ঢাকায় এসে জড়ো হবে। 2-4-5 লাখ লোক কিন্তু ব্যাপার না। এটা এটাকে বড় সমাবেশ বলে না। আপনারা জেলা ভিত্তিক একটা সমাবেশ করেন, বিভাগ ভিত্তিক সমাবেশ করেন, তারপরে দেখেন কয়জন লোক হয় আপনাদের সমাবেশে। আর আপনাদেরকে তো ঠিক মতো কেউ চিনে না। আপনারা যে প্রার্থী ঘোষণা করছেন, মানুষ চিনে না। যেমন আমাদের আসনের প্রার্থী, আমাদের আসনে যে আপনাদের প্রার্থী আছে, ওই প্রার্থীদের নামই কেউ শুনে নাই। আপনাদের মার্কা যে হাত পাকা, ওই হাত পাকা কেউ কেউ কিন্তু ঠিক মতো চিনে না। আপনারা খালি ফটর ফটর করতে পারবেন, কিন্তু কিছু করতে পারবেন না। আজকে জামাতে ইসলাম যে জায়গায় আছে, সেই জায়গাটা কিন্তু তারা তৈরি করছে। অনেক বছরের সাধনার পর জামাত কিন্তু এই জায়গাটা তৈরি করে নিছে। এটা আপনারা করতে পারবেন না। আপনারা তো 16 বছর আওয়ামী লীগের সাথে তাল মিলাইয়া চলছেন, জামাত কিন্তু তাল মিলাইয়া চলে নাই। 16 বছরে জামাতকে অনেক হেনস্থা করছে। জামাতের অনেক নেতাকর্মীর জীবনের বিনিময়ে আজকের জামাতেরই বর্তমান অবস্থান। এই অবস্থানে জামাত দলটাকে নিয়ে আসার পরে আপনাদেরকে যে সমঝোতার কারণে আসনগুলা ছেড়ে দিয়েছে, শুকরিয়া আদায় করতে আপনারা পারেন না। কারণ আপনারা শুধু অন্যের দিকে তাকিয়ে থাকেন, রেডি করে দিবে, আপনারা খাবেন। এই অবস্থা আপনাদের। আপনারা নিজে মাঠ তৈরি করেন, পারলে 300 আসনে প্রার্থী দেন, একলা সংসদে গিয়া দেখেন, আপনাদের জীবন লেগে যাবে, আপনারা পারবেন না। সুতরাং বলছি, আপনারা এক কাজ করেন, জামাতের লেজটা শক্ত করে ধরে রাখেন। যদি সংসদের চেহারা দেখতে চান, অন্তত জামাতের লেজটা যদি শক্ত করে ধরে রাখেন, সংসদের চেহারা দেখতে পারবেন। আপনাদের যে 35টা আসন দিছে, সেই আসনগুলো থেকে কয়েকজনকে সংসদে পাঠাতে পারবেন, যদি জামাতের লেজটা শক্ত করে ধরে রাখতে পারেন। আর যদি জামাতের লেজটা ছেড়ে দেন, জামাত যদি আপনাদের বের করে দেয়, তাহলে মনে করবেন যে 300 আসনে প্রার্থী দিবেন, আপনারা 1 লক্ষ ভোট পান কিনা সারা বাংলাদেশের সবগুলো আসন থেকে, সেটা সন্দেহ আছে। কারণ বাংলাদেশের জনগণ এত বোকা না। দেশ চালাইতে গেলে পান খাইলে জর্দা খাইলে চলে না। দেশ চালাইতে গেলে অভিজ্ঞতাও লাগে। আপনাদের কোনো অভিজ্ঞতা নাই। যাদের সাথে আসন সমঝোতায় আছেন, তারা যদি আপনাদের ছেড়ে দেয়, তাহলে আপনাদের 300 আসন থেকে 3টা এমপিও বের হয়ে আসবে না। কি জন্য শুধু শুধু লাফালাফি করতেছেন? ইন্ডিয়া কিন্তু বলছে প্রয়োজনে ইসলামী দলগুলাকে টাকা দিয়ে কিনে নিবে, তারপরেও জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। আপনারা যদি জামাতকে ছেড়ে চলে যান, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে যাবে যে বাংলাদেশের মধ্যে
মুনাফিক আপনারা। আপনারা চান না ইসলাম ক্ষমতায় আসুক, আপনারা চান না ইসলামী দলগুলো একসাথে থেকে দেশ শাসন করুক। যদি আপনারা চাইতেন তাহলে অন্তত আসন নিয়ে মোড়ামুড়ি করতেন না, কারণ আপনাদের যতটুকু যোগ্যতা আছে ততটুকু আসনে আপনাদের দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি যোগ্যতা আপনাদের নেই। আপনারা যদি কোনো কালে কোনো নির্বাচনে 2-4টা আসন নিয়েও যদি সংসদে এমপি পাঠাইতে পারতেন, প্রার্থীকে পাঠাইতে পারতেন, তাহলে আমরা বুঝে নিতাম যে আপনাদেরও যোগ্যতা আছে। বিগত নির্বাচনগুলোর জরিপে দেখা গেছে আপনাদের 1% ভোটও নাই। আপনারা কি জন্য মোড়ামুড়ি করেন? জামাতের লেজটা শক্ত করে ধরে রাখেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন সংসদে যেতে। জামাত যদি যায় আপনারাও যেতে পারবেন। জামাতের লেজটা শক্ত করে ধরে রাখেন, অন্তত আর কিছু না হোক 2-4টা আসন পাবেন, সেই আসনগুলা নিয়ে অন্তত 2-1টা প্রার্থীকে সংসদে পাঠাতে পারবেন।